হ্যালো এভরিওয়ান, রামকৃষ্ণ মিশনের স্পোকেন ইংলিশ কোর্সের প্রি বিগিনার্সের যে গ্রামার বইটি হয় তার প্রত্যেকটি লেসন আমি 1 by 1 এখানে আলোচনা করছি। এই রিভিশন লেসনের অলরেডি এক্সারসাইজ 1, 2, 3 উত্তরসহ আমি আলোচনা করে দিয়েছি। আজকে আমি আলোচনা করব এক্সারসাইজ নাম্বার 4। এক্সারসাইজ 4-এ রয়েছে পুট দ্য ভার্বস ইন ব্র্যাকেটস ইন দ্য কারেক্ট টেন্সেস। এখানে ব্র্যাকেটে দেওয়া যে ভার্বগুলো রয়েছে তাদের সঠিক টেন্স বসাতে হবে। কী কী টেন্স দিতে হবে ব্র্যাকেটে বলা আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস অর সিম্পল প্রেজেন্ট। কোনো ব্র্যাকেটের ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে কিভাবে বুঝবো? যদি বলা থাকে যে কাজটি এখনই চলছে এমন কোনো ইন্ডিকেশন, যেমন নাও, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, এই রকম কিছু শব্দ থাকলে বুঝতে হবে কাজটা এখন চলছে, এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর বাক্যের মধ্যে যদি থাকে অফেন, অলওয়েজ, নেভার, এভরি ডে, এভরি ইয়ার, এই সমস্ত কথা যদি থাকে তাহলে বুঝবো এটা রেগুলার অ্যাক্টিভিটিকে বোঝাচ্ছে, মানে প্রতিদিন হয়। আর রেগুলার কোনো কাজ বোঝানো হলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। আর সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্মুলা কি? ভার্বের ফার্স্ট ফর্ম, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মুলা কি? অ্যাম, ইজ, আর, যে কোনো একটি, তারপর ভার্বের সাথে আইএনজি। তাহলে চলো আমরা উত্তরগুলো কি হবে জেনে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, রনি অলওয়েজ ওয়্যার এ ডার্ক শার্ট। রনি সবসময় একটা কালো পোশাক পরে। তাহলে এখানে ক্লু ওয়ার্ড হচ্ছে অলওয়েজ। অলওয়েজ মানে রেগুলার অ্যাক্টিভিটি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে ওয়্যার মানে পরা, এর ফার্স্ট ফর্মটাই বসবে। তাহলে রনি ওয়্যার হওয়া উচিত ছিল, কিন্তু ওয়্যার্স হবে। তার কারণ হচ্ছে রনি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে উত্তর কি হচ্ছে? রনি অলওয়েজ ওয়্যার্স এ ডার্ক শার্ট। রনি সবসময় কালো পোশাক পরে। নেক্সট কোয়েশ্চেন, টুডে হি ড্যাশ এ হোয়াইট স্যুট। আজকে সে একটা সাদা পোশাক পরে আছে। তাহলে কি? টুডে হি ইজ ওয়্যারিং এ হোয়াইট স্যুট। সবসময় কালো পোশাক পরে, আজকে সাদা পরছে। তাহলে এটা হবে আজকে, টুডে, এটা প্রেজেন্টের কথা বলছে এবং কন্টিনিউ হচ্ছে। কোয়েশ্চেন নম্বর 3, ইন দ্য পিকচার দ্য টিচার ড্যাশ অ্যাট দ্য টেবল। কোনো একটা ছবি আছে, এই ছবিতে একজন শিক্ষক টেবিলের কাছে বসে আছেন। তাহলে ছবিতে ওই ব্যাপারটা কন্টিনিউ চলছে এমনটা বোঝাচ্ছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। এর উত্তর হবে ইন দ্য পিকচার দ্য টিচার ইজ সিটিং অ্যাট দ্য টেবল। এই ছবিতে শিক্ষক টেবিলের কাছেই বসে আছেন। কোয়েশ্চেন নম্বর 4, হি জেনারেলি ড্যাশ ইন দ্যাট আর্মচেয়ার ইন দ্য ইভিনিং। সাধারণত সে সন্ধ্যাবেলায় ওই আর্মচেয়ারটিতে বসে থাকে। তাহলে এটা রেগুলার অ্যাক্টিভিটিকে বোঝাচ্ছে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস যুক্ত হবে। তাহলে উত্তর হয়ে যাচ্ছে হি জেনারেলি সিটস। কোয়েশ্চেন নাম্বার 5, আই নেভার ড্যাশ টু বেড বিফোর 11 o'clock। 11টা বাজার আগে আমি কখনো বিছানায় যাই না। এটা নেভারটা সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা ক্লু। তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। তাহলে উত্তর হচ্ছে আই নেভার গো টু বেড বিফোর 11 o'clock। নেক্সট, ইট ইজ 12 o'clock সো আই ড্যাশ টু বেড নাও। এখন 12টা বাজে তাই আমি বিছানায় নাও আছে, অর্থাৎ আমি ঘুমাতে চললাম। তাহলে আই এম গোয়িং টু বেড নাও, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোয়েশ্চেন নম্বর 7, দ্য সান ড্যাশ জাস্ট নাও অ্যান্ড দ্য স্কাই ইজ ব্লু। সূর্য এই মুহূর্তে আকাশে কিরণ দিচ্ছে বা দিল এবং আকাশটি ব্লু দেখাচ্ছে। এখন এই জাস্ট নাও কথাটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকেও বোঝায়, কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো অপশান দেওয়া হয়নি, তাই এটা করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য সান ইজ শাইনিং জাস্ট নাও অ্যান্ড দ্য স্কাই ইজ ব্লু। কোয়েশ্চেন নম্বর 8, দ্য সান অফেন ড্যাশ অল ডে ইন সামার ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে সূর্য মাঝে মাঝে সারা দিন কিরণ দেয়। তাহলে এই অফেন এটা হচ্ছে মাঝে মাঝে হয়, তাহলে রেগুলার অ্যাক্টিভিটি, তাই হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এর উত্তরটা হচ্ছে দ্য সান অফেন শাইনস অল ডে ইন সামার ইন ইংল্যান্ড। ভার্বের সাথে এস যুক্ত হবে, তার কারণ হচ্ছে দ্য সান সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন। দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। এটা তো ইটার্নাল ট্রুথ, আর ইটার্নাল ট্রুথ অলওয়েজ সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, এটা চেঞ্জ হয় না, তাই এটা টেন্সেরও চেঞ্জ হবে না। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। কোয়েশ্চেন নাম্বার 10, দ্য চিলড্রেন অ্যাট দ্য মোমেন্ট ড্যাশ অন দ্য গ্রাস। অ্যাট দ্য মোমেন্ট পরিষ্কার বলে দিচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাচ্চারা এই মুহূর্তে ঘাসের উপরে খেলছে। তাহলে হবে দ্য চিলড্রেন অ্যাট দ্য মোমেন্ট আর প্লেয়িং অন দ্য গ্রাস।
এর পরের ভিডিওতে 1 by 1 আমি সমস্ত এক্সারসাইজের আনসার নিয়ে আলোচনা করব যুক্তিসহ। তোমরা কানেক্টেড থাকবে এবং যাদের আরও অন্য কোনো টপিকের উপরে ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্টে আমাকে ইনফর্ম করবে। আমি চেষ্টা করব সেই সমস্ত টপিকের উপরে আরও ভিডিও আনার। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলটি বেল আইকন প্রেস করবে ভিডিও নোটিফিকেশান পেতে। থ্যাংক ইউ সো মাচ।